বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমাদের আর কি ধান কাটতেছে। তো আজকে আমাদের ধান কাটা প্রায় শেষ হয়ে যাবে। তো কোন জায়গায় কত টাকা করে বিঘা ধান কাটতেছে তো সেটাই আজকে আমরা জানবো। তো বন্ধুরা আজকে আমাদের ধান কাটতেছে মূলত 3500 টাকা বিঘা। এটা হচ্ছে আমাদের জলডাঙ্গা থানা, নীলফামারী জলডাঙ্গা থানা। তো বন্ধুরা আপনাদের এলাকায় কোন জায়গায় কত করে বিঘা ধান কাটতেছে তো সেটা একটু অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমাদের এদিকে বিঘা হচ্ছে 33 এবং 30 শতকে বিঘা। তো অনেক জায়গার হিসাব হচ্ছে বিঘা এবং অনেক জায়গায় হচ্ছে কাটা বা শতক হিসাবে ধান কাটা হয়। তো কোন জায়গায় কোন হিসেবে কত করে ধান কাটা হচ্ছে বিঘা প্রতি তো একটু অবশ্যই কমেন্টে জানাবেন। তো বর্তমানে কিন্তু ধান মোটামুটি মানে একটু কাঁচায় আছে। তো তার মানে আশেপাশে সব ধান কাটার কারণে আমাদের ধানগুলো দ্রুত কেটে ফেলা হচ্ছে, কারণ দেখেন চারদিকে ধান কিন্তু নেই। এই কারণে আমাদের ধানগুলো অতি দ্রুত কেটে ফেলা হচ্ছে, যদিও পাকে নিয়ে কোনো মানে আরও 2-3 দিন গেলে আর কি ভালো করে পাকতো। তো সময়ের স্বল্পতার কারণে বলতে মানুষের অস্থিরতার কারণে আমাদের ধানগুলো দ্রুত কেটে ফেলা হচ্ছে। কারণ যত আমরা লেট করবো এরপরে যে আমাদের পাশের জমিগুলো ধানগুলো নিয়ে যাবে, তখন হবে কি আমাদের যে ইয়াগুলো থাকবে, জমির যে ধান থাকবে, কেটে ফেলার পর দেখবেন যে গরু ছাগল সেই ধানগুলোকে নষ্ট করে নষ্ট করবে বা ভিতরে ঢুকে যখন হাঁটবে তখন দেখবেন ধানগুলো ঝরে যাচ্ছে। তো সেই কারণে আমরা আর কি দ্রুত ধানগুলো কেটে ফেলছি। তো কেটে ফেলার কারণে অনেকটা মনে করেন যে আমরা দ্রুত ধানগুলো ঘরে তুলতে পারবো এবং এরপরে যে ভুট্টা বা আলু লাগাবো সেই কারণে আমরা তাড়াতাড়ি চাষ করতে পারবো। তো প্রধান যেটা সমস্যা আমাদের এখানে আর কি সেটা হচ্ছে যে আমাদের আশেপাশের যে জমিগুলো আছে সেই জমিগুলো ধানগুলো আগে কেটে ফেলছে। তো সেই কারণে আমাদের ধানগুলোও কেটে ফেলা হচ্ছে। মূলত এখানে ধানগুলোর বর্তমানে এবার যে রোগটা হয়েছে বেশি সেটা হচ্ছে যে এক ধরনের লক্ষ্মীর গু বলে আর কি, সেই রোগটা আর কি এই জমিটা আমাদের বেশি হয়েছে। এই জমিটাতে পুরো জমিটাতে এই লক্ষ্মীর গু দিয়ে ভরে গেছিলো। তো মূলত এই ছত্রাকের কারণে এই রোগটা আমাদের বেশি হয়েছিল। তো সঠিক সময় না দেওয়ার কারণে আর কি এই সমস্যাটা তো হয়েছে। তো আমরা ছত্রাকের স্প্রেও করেছিলাম। তো এই জমিটা একটু নিচু হওয়ার কারণে একটু সার বেশি হয়েছিল। তো সেই কারণে আর কি এই সমস্যাটা একটু বেশি হয়েছিল। তো এ জমিটার কিন্তু ধান এখনও কয়েকদিন হয়তো টানে। তো তবুও আমরা ধানগুলো কেটে ফেলতেছি, কারণ আমাদের তো একটাই বললাম যে ধানের চারদিকে কাটা শেষ। তো ফাঁকা হয়ে গেলে আমাদের ধান তো একাই একাই রাখা যাবে না। তো বর্তমান কিন্তু ধান কাটার দাম অনেক বেশি। তো ওনারা দেখেন নিচের যে নাড়া বলি আমরা, নাড়াটাকে অনেক বড় বড় করে রাখতেছি। তো নিচু জমি হিসাবে কিন্তু ঠিকই আছে। তো এখানে কিন্তু জমির মানে বাড়ির কাছাকাছি যেগুলো থাকে সেই জমিগুলো একটু দাম কম পড়ে, এবং যেই জমিগুলো দেখবেন যে বাড়ির কাছ থেকে অনেক দূরে হয় সেই জমিগুলো কিন্তু দাম আর ওনারা একটু বেশি নেয়। কারণ যে ধানগুলো যে বাসায় নিয়ে আসা, বাসা পর্যন্ত নিয়ে আসা পর্যন্ত যে সময়টা, এটা অধিক সময় লাগে। আর যদি বাড়ির কাছে ধান ক্ষেত হয় তো সেই ধানগুলো বাড়িতে ঘরে তুলতে ওদের কম সময় লাগে। তো ওরা সেই কারণে আর কি জমির ধানগুলো মানে জমির দূরত্ব অনুযায়ী দাম বেশি ধরে আর কি, বেশ কম বেশি করে। তো সে কারণে আর কি কম বেশি হয় আমাদের। তো আমাদের এখানে এই জমিটা অনেক দূরেই, যে আমাদের বাড়ি অনেক দূরে। তো সেই কারণে আর কি এই জমিটার দাম একটু বেশি হয়েছে, ধরেন যে 3500 বা 3600 মতো। যারা যেগুলো উপরে আসছে সেগুলো হচ্ছে 3000-3200 মতো করে। তো এইভাবে ধানগুলো কাটতেছে, মানে দূরত্বের উপর নির্ভর করে অনেক সময় ধান কাটার দাম বেড়ে যায়। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের এদিকে ধান কাটার অবস্থা। তো বিঘা বর্তমান 3 থেকে 3500 করে টাকা বিঘা। আপনাদের এলাকায় কত করে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক এবং একটি কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হয়েছে। আসসালামু আলাইকুম।